আর কোরআনের শিক্ষার্থীদের আল্লাহর কোরআনের পাখিদের সম্মানে ফেরেশতারা যখন তাগরে রাস্তায় পায়, ফেরেশতাদের পর যখন পায়ের নিচে দেয়, তাদের পাখার নূরগুলি চমকে উঠে, আর তোমার চোখের কারণে আল্লাহ তা দেখাইয়া দেয়। দেখছেন কি অবস্থা? ডরায়ও না, ভয় করো না, এটা আগুন না, আগুন না, এটা ফেরেশতাদের পাখার নূর। তুমি আর দাঁড়াইবে না, জ্বলুক আগুন, ওই আগুনের উপর দিয়ে হেঁটে আল্লাহর কোরআনের ঘরে তুমি যথাসময় চলে আসবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন থেকে আমার ভয় কেটে গেল। যতদিন আমি ছাত্র জীবনে ছিলাম, আমার পায়ের নিচে এভাবে আগুন জ্বলতে দেখেছি। বাবা, ছোট বাচ্চা কোরআন পড়বে, আগে কমপক্ষে নুরানি মক্তব শেষ করো, কোরআনটা শুদ্ধ করাও। এই যে আপনাদের বাবা মা, অনেকের বাবা মা যে আপনাদের ছোট থাকতে কোরআনটা শুদ্ধ করায় নাই, আপনাদের কি কমিটা রয়ে গেছে না? একটু হাত তুলি কম তো, একটু স্বীকার করেন তো, রয়ে গেছে না? রয়ে গেছে না বলেন? রয়ে গেছে না বলেন? আজকে কলিজা কইলা ইমাম সাহেবের মতো আলহামদুল সূরাটা পড়তে পারেন না, আজকে কফ আইন হা আক আদে আজি আজকে বলতে পারেন না, ঠিক নেই। এই কমিটা মরণ পর্যন্ত থাকবে। আপনিও কি চান যে আপনার বাচ্চারাও আপনার মতো এরকম দুর্বল থাকবে? হ্যাঁ, 40টা হাদিস আপনার বাবা মা আপনারে পড়ার সুযোগ করে দেয় নাই, আপনিও কি আপনার বাচ্চারে এমন রাখবেন? হ্যাঁ, তোমরা রাখবে তোমার বাচ্চারে? এই যে তোমরা আব্বা আম্মা তোমাকে মাদ্রাসা দেয় নাই, মনে করো তোমার আব্বা আম্মা দেয় নাই, হয়তো স্কুল কলেজে দিছে, ইউনিভার্সিটিতে দিছে, ভালো কথা, কিন্তু তোমাকে এই যে কোরআনের দুর্বলতাটা, এক যুগে আমাকে দেশে কোরআন পড়তো আলিফ বে তে সে জিম হে কে, কথা কেন কাকা, কথা আমরা দেখি না, আপনারা দেখছেন। নোয়াখালীর হুজুররা স্বীকার করেন না? আমি নোয়াখালী আমার দেশের বাড়ি। নোয়াখালীর হুজুররা, এই 500 টাকার মোল্লারা, আপনাকেটাই বললাম 500 টাকার মোল্লা, এই নোয়াখালীর হুজুররা এই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, কোন বঙ্গ বাদ দেয় নাই, সব বঙ্গে যাইয়া মানুষের কোরআন শিখাইছে। কথা বলেন না? কিন্তু শিখাইলে কি ওই শিক্ষাটা কেমন ছিল? হে খে, হে খে। আর এই হে খের কারণে কোরআনের রিডিংটা কেমন হয়েছে? ইয়াসিন ওয়াল কোরআনিল কথা বল না, এরকম নয় নি। আমার মাইয়া মাশাআল্লাহ কোরআন শরীফ পড়ছে, আমার মাইয়া কি করছে? কোরআন শরীফ পড়ছে। আর স্কুলে, স্কুলে তো অনার্স, স্কুলে কি ডবল এম এ, মাশাআল্লাহ গো হারায় লাগছে একেবারে, ডবল এম এ। মাইয়া কি তো কয়, মাইয়া তো অনার্স ডবল এম এ, কোরআন শরীফ পড়ছে নি? কোরআন শরীফ পড়ছে, কি বলেন? হ্যাঁ মায়ের দিকে কোরআন শরীফ কোন কোরআন শরীফ পড়। আমার মাইয়াটা একেবারে কোরআন শরীফ খুলি, আলিফ লাম মিম যালিম কে 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 করে, বাবা রাখ 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 রাখ, তোর দম যাইব, তোর দম যাইব, তোর দম যাইব। এই কোরআন শোনাইস না বাবা, থাম থাম, অনার্সে থাক। তুই যে হাগ রাঁধতে পারস, হাগ ওইটাতে থাক। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আপনারা এই 5 গাঁও পূর্বপাড়া দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, আমি আসতে যদিও 20 মিনিট দেরি হয়েছে, আমি শুনেছি, খোঁজ নিয়েছি, খবর নিয়েছি, এটা আমার অভ্যাস। আমি যে মাদ্রাসায় যাই, মাদ্রাসার খোঁজ হাল হাকিকত শুনি। আলহামদুলিল্লাহ, এখানের বাচ্চাদের লেখা আপনারা দৃশ্যমান দেখেছেন, কোথায় যেন লেখা দেখিয়েছি। এখানে বাচ্চাদের লেখা যেমন সুন্দর, পড়া সুন্দর। এতিমখানা দেখে আপনি মনে করেন না যেখানে ডাইলে আর বাতে, বাতে আর ডাইলে, ডাইলে আর বাতে, বাতে আর ডাইলে, না, পড়াশোনা কিন্তু জমিদারি ভাব আছে। মাদ্রাসা এতিমখানা, পড়ালেখা কি জমিদার খানা। সুতরাং আপনাদের তো কপাল ভালো,
এই ধরনের প্রতিষ্ঠানে বাচ্চাকে দেওয়া দরকার আসেনি? শোনেন আব্বা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আপনারা এখনো চিনেন না, আপনারা এখনো বুঝেন না। ধরেন এই প্রতিষ্ঠানের চতুর্দিকে বাড়ি আছে, আসেনি? আসেনি বলেন, আসেনি? আচ্ছা, এক একটা বাড়িতে দুইটা একটা ঘর আছে, আসেনি? গ্রামের বাড়িতে তিনটা চারটা ঘরও থাকে, থাকে না? প্রতিটি ঘরে 4-5টা রুম থাকে, থাকে না? 4-5টা রুম থাকে। দেখবেন এক রুমে বাপ মা, আরেক রুমে বড্ডা ফোলা, আরেক রুমে মাজ্জা ফোলা, আরেক রুমে সাজ্জাজি, আরেক রুমে জি জামাই, আরেক রুমে বড় নাতি। মাশাআল্লাহ, এক একজন এক এক রুম দখল করি, শোয়নি। কিন্তু রাত যখন 12টা বাজে সব ঘরে খালি আগুন জ্বলে। কি জ্বলে? ও কথা কয় না, কি জ্বলে? ফেসবুক রহমতুল্লাহ আলাই, ইউটিউব দামাত বারাকাতুহুম। ফেসবুক রহমতুল্লাহ আলাই সারা রাত মায় উত্তর দিকে হিরি, বাঘে দৈন দিকে হিরি চালাইছে, খালি ঠেলে, খালি ঠেলে, খালি ঠেলে, খালি ঠেলে, খালি ঠেলে, খালি ঠেলে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। রাত যত বাড়ি হয় ঠেলা তত জোরে চলে, এটা বন্ধ নাই। একটা দেড়টা মাশাআল্লাহ, বড় ভোলা বড় বড় রুমে ঠেলের, মাজ্জা ভোলা রুমে ঠেলের, ছোট্ট ভোলা রুমে ঠেলের, ওদিকে বাপে ঠেলের, ওদিকে মায় ঠেলের, ওদিকে বইনে ঠেলের, ওদিকে বোন জামাই ঠেলের। দেড়টা, দুইটা, তিনটা, আল্লাহ গেছে নারাজ হইয়া। আল্লাহ গেছে, আল্লাহ পাক বাহিনী পাঠাই দিছে, যাও ফেরেশতারা যাও, আল্লাহর গজবের একটা অংশ নিয়ে যাও, অসুস্থতার লানত কহর নিয়ে যাও, অভাব অনটনের গজব দিয়া দাও, অসুস্থতা মাইরা দাও, আযাব গজব মাইরা দাও। আল্লাহ পাক গজবের কহর লানত পাঠাইয়া দেয়। ফেরেশতারা আসে গজব নিয়া এদেরকে দেওয়ার জন্য। আইসা দেখে রে, যেই বাড়িতে গজব দিতে আইছি তার পাশের বাড়িতে, তার ডাইনের বাড়িতে, কোনোটা বামের বাড়িতে, কোনোটা সামনের বাড়িতে, কোনোটা পিছনের বাড়িতে আসমানের দিকে নূর উঠতেছে, নূর। কি উঠে? আইসে তো গজব লইয়া। আমেরিকা বুমদুকা মাইরা দিছে না ইরানে? কথা কর না। আইসে তো বুম মাইর বেল্লায়। কি মাইর বেল্লায়? গজবের বুম। ফেসবুক রহমতুল্লাহ আলাইহি চালাইতেছ না রাতকে 1:30 বাজে, আল্লাহ খোদা তুইয়া। অথচ আব্বা, ইসলাম এত সুন্দর, দিন এত সুন্দর। সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছে, তোমরা যদি ঘুমের মধ্যে হঠাৎ রাত 2টা বাজে ঘুম ভাঙে যায়, ভাঙে না? অনেক সময় ভাঙে না? রাতে 2টা বাজে ঘুম ভাঙে যায় না হঠাৎ। বলে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই ঘুম তোমার ভাঙে নাই, তোমার রব প্রেমের তাকাজায় ভাঙাইছে। ভাঙে নাই, ভাঙে নাই, এটা আল্লাহ ভাঙাইছে। এবার যদি উঠতে পারো উঠো, ওযু কইরা যাই নামাজ বিছাইয়া 2-4টা রাকাত সেজদা লাগাও, 2-4 ফোঁটা চোখের পানি ছেইরা দাও। ইমামে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তুমি ভয় পাও, রাতে উঠতে সমস্যা হয়, গ্রামের পরিবেশ, ওযুখানা দূরে, উঠতে একা ডর লাগে, ঘরে চুপ, এমন সময় 1:30, 2টা, 3টা বাজে, উঠার ভয় আছে, বলে উঠার দরকার নাই, ওযুরও দরকার নাই, ওইভাবে ডান দিকে কাইঠইয়া আমার মাওলার জিকির করতে থাকো, আমার মাওলা তোমারে তাহাজ্জুদ গুজার বান্দা বানায়া দিবে। ওযুও লাগতো না, তুমি বইয়া বইয়া আল্লাহরে ডাকতে থাকো, শুইয়া শুইয়া 20 মিনিট জিকির করতে থাকো, মনের ভুলে দেখবা আবার ঘুম এসে গেছে, 20 মিনিট জিকির হয়ে গেছে। এত সুবিধা ইসলাম দিছে, খালি বান্দা যেন আল্লাহর সাথে, বান্দা যেন আল্লাহর সাথে, বান্দা যেন আল্লাহর সাথে প্রেম লাগে, প্রেম লাগে, প্রেম লাগে। তুমি আল্লাহর প্রেম থুই তুমি ইউটিউব রহমতুল্লাহ আলাইহি আসো, পুরা ঘরে গজব, পুরা ঘরে কি, রুমে রুমে কি বলেন না একটু, যুবকরা বলো কি, রুমে রুমে কি গজব। এবার ফেরেশতারা যখন আসছে আল্লাহর হুকুমে গজব দিতে, আইসা দেখে তাদের গজব দেওয়া যে বাড়ির মধ্যে দেওয়ার নিশানা ফালাইছে, এর পাশের বাড়ি থেকে নূর উঠতেছে আর সে আজিমের দিকে।
কি উঠতেছে? ফেরেশতারা আইসা সব জমা হইছে। এই নূরের কেন্দ্রটি কি? আইসা দেখে পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কোরআন মাদ্রাসা। সব ফেরেশতারা জমা হয়ে গেছে। আইসা দেখে এখানে ছোট ছোট বাচ্চারা, বয়স মাত্র 8 বছর, বয়স মাত্র 9 বছর, বয়স মাত্র 10 বছর। আব্বা, এই ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া দিয়া উযু কইরা, ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া দিয়া উযু কইরা থরথর করে কাঁপতেছে। কোরআনটা বুকের মধ্যে লইয়া একজন আলেমে দিন বসা তার চতুর্পাশে বৈশা গেছে। কোরআন মুখস্থ কইরা রাতের 3:30 পৌনে 4টা ওই কোরআন মুখস্থ সবক দিতেছে, সবক দিতেছে, সবক দিতেছে। আর একজনে কোরআনের সবক নিতেছে। আর কোরআনের নূরগুলি জানালা দিয়া বাইর হইয়া, দরজা দিয়া বাইর হইয়া, খিড়কি দিয়া বাইর হইয়া, বেলকুনি দিয়া বাইর হইয়া আল্লাহর আরশ আজিমের দিকে নূরগুলো যাইতেছে। ফেরেশতারা আর আযাব দেয় না, আযাব লইয়া মাওলার কাছে চইলা যায়। বলে মালিক, গেছি তো আযাব দিতে, আপনার কথা মতো শুই না। যাইয়া দেখি পাঁচগাঁও পূর্বপাড়া একটা মাদ্রাসা, ছোট ছোট আপনার কোরআনের পাখিরা ঠান্ডা কনকনে শীতের মধ্যে কোরআন বুকে লইয়া মুখস্থ কোরআন শুনাইতেছে। আপনার আলেমে দিন না শুনতেছে। এইটা দেখা আমরা আযাব দিতে পারি না। আমরা পাপ করে আসমান গরম করি, আর এই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলোর বাচ্চাগুলো কোরআন পড়া, কোরআন শিক্ষা, এরা আল্লাহর আসমান ঠান্ডা করে। আব্বা, আর আমরা বেটকাই বেটকাই বলি আমাদের প্রেস ক্লাবে সাংবাদিক করে 500 টাকার মোল্লা। বলো, আলেমরা কি কম দামা? শানে কম, মানে কম। সাবধান। আসুক না, নিয়ে আসেন ওদেরকে, তাহলে মধ্যখানে তাহলে প্রদর্শনী করে তাহলে কত বলা। আল্লাহ, এই কোরআনটাই, এই কোরআন আপনি যখন মারা যাবেন আব্বা কত দিকে বলবো, ফজরে আজান দিবে, ফজরের আজান দিবে, ফজরের আজান যদি কোরআনের ফজিলত যোগ্য থাকে। কি কর কথা, কি কর? আপনি যখন কবরে মারা যাইবেন, এরে আব্বা কবরে মারা যাওয়ার পরে দুনিয়া থেকে যখন কবরে নিবে, ভালো কোনো সাবান দিয়া শ্যাম্পু দিয়া গোসল করবেন বলি এই সুযোগ নাই, সাদা মাটা গোসল, ঠিক না বেঠিক? যদি ভূতেরা বলে, ও আব্বারা, ও ইমাম সাহেব, আমার বাবা জীবনে বিদেশি সাবান ছাড়া গোসল করে নাই, আমার বাবা জীবনে শ্যাম্পু ছাড়া গোসল করে নাই, আমার আব্বারে একখানা শেষ বিদায়ের গোসলটা বিদেশি সাবান দিয়া করার না। আমাদের মনের আরজু, আল্লাহ বলবে না না না, এখন আর বিদেশি সাবানের সময় শেষ, শ্যাম্পু মাখার দিন শেষ। ঠিক না ঠিক? এমন সাদা মাথা, জানাজার নামাজ, রুকু নাই, সেজদা নাই, কোরআন তেলাওয়াত নাই, আলহামদুলিল্লাহ সূরা নাই, সুবহান রাব্বিয়াল আযীম বলার আর সময় নাই, সুবহান রাব্বিয়াল আলা বলার মতো নামাজ নাই, আত্তাহিয়াতু পড়বেন বাবা জানাজায় সেই সুযোগ নাই। আল্লাহ বলছে কোন রকম সাদা মাথা, কোন রকম সাদা মাথা পানি, কোন রকম সাদা মাথা গোসল, কোন রকম নামাজ খালি দাঁড়ায়া দাঁড়ায়া, কোন রকম কোন রকম কোন রকম ঘর নাকি 10x10, হ্যাঁ 10x10, ছোট্ট ঘর, বডি মাপে। কি মাপে? বডি মাপে। কবরে রাইখে দিছে, বাঁশ দিয়া সাইফে দিছে, বাঁশ দিয়া বলেন না, বাঁশ দিয়া সাইফে দিছে। হুন্ডা কই? হুন্ডা নিলেন না? আপনার শখের হুন্ডা কই?
আমনের শখের সাইকেল কই, আমনের শখের বউ কই, আমনের শখের ছেলে নাতি কই? কলিজার ভিতরে বইরা রাখছেন দক্ষিণ দিকের জমিনের খাজনা খারিজের কাগজ কই? স্টিলের আলমারির মধ্যে টাকার বান্ডিল গুলা দইরা ধরে রাখছেন, বান্ডিল গুলা কই? বললে গা দুল বানাইছেন, দুলটা কই? হাতের ঘড়ি শকেরটা কই? চোখের চশমা কই? আব্বা সব সম্পদ উপরে, আপনি বিচারা কবরে, বক্ষণ করবে স্বজনে, হিসাব দিবেন আপনি আব্বা কবরে। ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ। ওই কবরে যে আপনার যদি মায়ের শুরু হয়, পিটানি শুরু হয়, দাবরানি শুরু হয়, পিটানি শুরু হয়, মায়ের শুরু হয়, আমার বিবি আমাকে বাঁচাইতে যাইতে পারবে না, আমার সন্তানের পাওয়ার কবরে আমার চলবে না, আমার বড় নেতা মস্তান আর তিন বাহিনীর প্রধান খাওয়ানো চলবে না, এমন এক ঘরের নাম কবর, যেখানে কোনো শক্তি প্রয়োগ সম্ভব না। তবে আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তুমি যদি দুনিয়ার জীবনে বুদ্ধিমান হও, কোরআনরে বন্ধু বানায়া যদি চলতে পারো, কোরআনওয়ালাদের সাথে যদি তোমরা আন্তরিকতা যদি রাখতে পারো, তাহলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িত ফিল কবর জাআল কুরআনু ইনদা রাসিহি। ওই কোরআন কবরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বউ ঢুকতে পারবে না, বাচ্চা ঢুকতে পারবে না, বন্ধু ঢুকতে পারবে না, বড় ছোট কেউ ঢুকতে পারবে না, কিন্তু কোরআন ঢুকবে কোথায়? কবরে। কোথায় বলেন? বলেন কোথায়? তাজায় বসছে কই? মাথার কাছে। কোন জায়গায়? ইনদা রাসূল বলছে ইনদা রাসি, মাথার কাছে বসছে। কোন ফেরেশতা? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কিরামান কাতিবিন। হাওয়া আছে, একদম থাবড়াইয়া কান বাঁকা করে দিবে, বাইরে তোরা সব খোদার গোলাম, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কালাম, আর সব ফেরেশতা তোরা আল্লাহর গোলাম, আমি আল্লাহর কালাম, আমার সুপ্রিম পাওয়ার চলবে। এটা আমার বন্ধু, বলার কিছু থাকলে আমাকে বল, একে ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলছি আব্বা আলেম হন, নবী যেটা পরামর্শ দিয়েছে হাদিস থেকে, আমিও বলছি আলেম হন, না পারছেন তো আলেমের আব্বা হন, না পারছেন হাফেজের আব্বা হন, না পারছেন দাদা হন, তাও পারেন নাই নানা হন, তাও পারেন নাই বড় আব্বা হন, তাও পারেন নাই পাশের আঙ্কেল হন, খালু হন, মামা হন, ফুফা হন, বড় ভাই হন, পরামর্শকারী হন, রাস্তা দেখান, নিজের নাই আরেক ঘর থেকে একটা তাশকিল করে আনি এই মাদ্রাসায় পৌঁছায়া দেন, পড়া ভালো, লেখা ভালো, শিক্ষা ভালো, দীক্ষা ভালো, উসিলা হন, আলেমের আঁচল ধরেন, জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, আলেমদের আঁচল ধরে দুনো জাহানে সম্মানিত হয়ে থাকার তৌফিক দান করে। আমিন। এখন বাচ্চারা একটু প্রদর্শনী দেখাবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ।